বাসখালী নওয়াল্লাহ মার্কাজা আলাইহি তার নিজের সাপ পর্যন্ত কইছেন যে এখানে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদার্পণ তার নিজের স্বচক্ষে দেখছে। হযরত বদরপুরি রহমাতুল্লাহ আলাইহি হাদিস পড়াইতে আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফাড়া আমি সবসময় কইছিলাম যে এই জায়গা হুসাইন আহমদ মদনী রহমাতুল্লাহ আলাইহি যখন ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারবার আগমন হয়েছে, ইনশাআল্লাহ এই মাদ্রাসা কোনদিন কোনো অবস্থায় রইতে পারত না। আপনারা মনে খুশি হইবা হযরত শেখ বদরপুরি রহমাতুল্লাহ আলাইহি কেরামত আমার আব্বা দিন চিন্তা করছিলেন যে এই মাদ্রাসার ভিতরে তার নিজস্ব নামে কতটুকু জায়গা খরিদ করার প্রয়োজন, কিন্তু তাই তার ওসিয়ত করে গেছেন আর কইছেন সময় আর বাধ্যর কারণে আমি এই মাদ্রাসার ভিতরে 1 বিঘার ঊর্ধ্বে জায়গা আমি আমার নিজের নামে কিনছি, কিন্তু জায়গাগুলো মাদ্রাসা আর আল্লাহর ফজলের কারণে তার নামে এই মাদ্রাসার জায়গাগুলো থাকার কারণে আজকে আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়ার পোর্টাল পাটল করিয়া আজকে দৌড়ায় হাদিসের ছাত্র বানিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আজকের এই মহাসম্মেলনের মহামান্য সভাপতি হযরত আমির শরীয়ত দামাত বারাকাতুহুম, আজকে এই সম্মেলনের প্রধান অতিথি হযরত মাওলানা আনিসুর রহমান সাহেব, বিশেষ অতিথি হযরত মাওলানা সাইফুল্লাহ সাহেব, হযরত উলামায়ে কেরাম, উত্তর পূর্ব ভারত আমারতে শরিয়া ও দারুত তামিলের বিভিন্ন স্তরের কর্মীবৃন্দ তথা মুরব্বিয়ানে আযম ও আমার যুবক ভাইবৃন্দ, আল জামিয়ার প্রতিবেদন হিসাবে আমি আল জামিয়া সম্পর্কে 2-4টা কথা আপনাদের সামনে রাখতাম ও কারণে যে বিগত দিন থেকে কিছু ষড়যন্ত্রকারী তারা ষড়যন্ত্র দ্বারা এই মাদ্রাসাকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে কিছু অযথা বার্তা সমাজের মধ্যে ছড়াইতেছে। বিরাদরানে ইসলাম, যে বার্তাগুলা সমাজের মধ্যে দিতেছে এটা আজকের নয়া নয়। আমার আব্বা হযরত শেখ বদরপুরি রহমাতুল্লাহ আলাইহি যখন এই মাদ্রাসা আল জামিয়া যখন প্রতিষ্ঠিত করা প্লাসলা এইসব ষড়যন্ত্রকারী দুষ্কৃতিকারী বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কথা সমাজের মধ্যে ছড়াইছিল, কিন্তু আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তান কর্মরে সমাজের মধ্যে উজ্জ্বল হিসাবে রাখার কারণে আজকে আমরা এই ছত্রছায়ার মধ্যে বইতাম পারি। আর আজও আমি এইসব সমাজের মধ্যে যারা এই মাদ্রাসা সম্পর্কে কোনো কিছু না জানিয়া যে বার্তাগুলা প্রেরণ করতেছে, আমি তাদের কাছে
এই বার্তাগুলোর পিছনে যে রহস্য তারা না জানিয়া উন্মোচন করতেছে, আমি তাদের লোককে এই মাদ্রাসা সম্পর্কে দুই একটি কথা বলব। আল জামিয়া সর্বপ্রথম শাহ সুফি আবু মোহাম্মদ ইউসুফ ওরফে হাতিম আলী সাহেব 1920 সালে দেওরাই ইসলামিয়া মাদ্রাসা প্রতিষ্ঠাতা করছিল। 1926 সালে প্রতিষ্ঠাতা করছিল দেওরাই আলিয়া মাদ্রাসা। এরপর হদিস 1 মার্চ 1938 সালে আলিয়া মাদ্রাসার 2টা কামরা শুরু করা হয়েছিল। সর্বপ্রথম শেখুল হদিস আসলা হযরত মাওলানা আতিকুল হক সাহেব সিলেটি তান এখান থেকে যাওয়ার পরে হযরত মাওলানা মরহুম মুশাহিদ সাহেব বায়ামপুরি শেখুল হদিস হিসাবে দায়িত্ব নেন। এই সময় অন্যতম মুহাদ্দিস আসলা হযরত মাওলানা আব্দুল লতিফ চৌধুরী কুলতলি সাহেব। 1947 সালে দেশ ভাগের পর বায়ামপুরি সাহেব তান জায়গা ফিরে গেছেন কি কুলতলি সাহেব তান দেশও চলে গেছেন গিয়া 1947 সাল 1 অক্টোবর তখন এই মাদ্রাসার শেখুল হাদিস হিসাবে দায়িত্ব অর্পণ করা হয় হযরত মাওলানা আব্দুল জলিল চৌধুরী সাহেবের উপরে। এরপর তার হাতে গড়ার তার ছাত্র শিষ্য অনুগত মাওলানা ফয়জুল জালাল সাহেব শেখুল হাদিসের দায়িত্ব পালন করেন। উত্তর মাদ্রাসার সর্বপ্রথম 2টা কামরার মধ্যে হদিস পড়ানো হইতো। এই 2টা কামরা দান ঘোষলা সৈয়দ আব্দুল নূর আর দেওরাই আলিয়া মাদ্রাসার 2টা কামরায় যখন হদিস পড়া নেই সংকুলন দেওয়া গেল না, ছাত্র বেশি হয়ে গেল, তখন এই মাদ্রাসার লাগিয়া আব্দুল নূর মাস্টার আব্দুল সমর তার মা সায়রা বিবি ওয়াফ করিয়া মাদ্রাসার নামে কিছু জায়গা দিছিলা। এই জায়গার উপরে হযরত হুসাইন আহমেদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদ আলাইহি তার নিজের হাতে এই গড়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করছিলাম। যাই হোক ভাই হল, দোস্ত হল, বন্ধু হল, আমার বুজুর্গ হল, এইভাবে এই মাদ্রাসা সেই সময় থেকে আজ অব্দি পর্যন্ত চলিয়ার মধ্যখানে এই মাদ্রাসা যখন দেওরাই টাইটেল মাদ্রাসা হইল, দেওরাই টাইটেল মাদ্রাসা হওয়ার পরে গভর্নমেন্ট রিকগনাইজ হইল, কিন্তু আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া যেটা এখনো চলতেছে, এই মাদ্রাসা আল জামিয়ার পার্ট 1, পার্ট 2, পার্ট 3 যেগুলা আছে এইগুলা আল জামিয়ার নিজস্ব উত্তর পূর্ব ভারত এমারত শরিয়া নদওয়াত তামিরের যে কোর্স বানাইছিল হযরত শেখ বদরপুরি রহমতুল্লাহ আলাইহি, সেই কোর্সে আল জামিয়ার পটল পাটল ইত্যাদি হইছে। এমনকি আল জামিয়ার নিজের বোর্ডে পরীক্ষা রয়েছে এবং এই বোর্ডে সার্টিফিকেট দিছে এবং এই বোর্ডের সার্টিফিকেট FM এবং ইন্টারের সরকারে অনুমোদিত হয়। সরকারের আসাম মাদ্রাসা পড়তে কোনো সার্টিফিকেট এই মাদ্রাসার কোনো স্টুডেন্টকে পড়িয়া লইছেন না। এই মাদ্রাসা পড়িয়ার পরে এই মাদ্রাসার স্টুডেন্ট যারা আসলা তারা এই মাদ্রাসার আল জামিয়া বোর্ডটা গিয়া সার্টিফিকেট অর্জন করছে। আর এই বোর্ডের যে সার্টিফিকেট, এই সার্টিফিকেটের স্বীকৃতি আসাম গভর্নমেন্টে দিছে। আর দেওয়ার পরে এই গভর্নমেন্টের স্বীকৃতি দেওয়ার কারণে আমরা হাজার হাজার এই মাদ্রাসার পড়ুয়া ছাত্র হবে সরকারি মাদ্রাসার ছাত্র হচ্ছে। কিন্তু কোর্স হযরত শেখ বদরপুর রহমতুল্লাহ আলাইহি যে কোর্স চাইছিল, এই কোর্সের স্বীকৃতি পর্যন্ত আসাম সরকারে দিছে। আর তার কোর্স মতো এই মাদ্রাসা চলছে আর আজ পর্যন্ত চলিয়া যায়। দুস্থ হল, বুজুর্গ হল, ভাই হল, আজকে যখন তার অনুদান, তার বেতন, তার দেওয়া শিক্ষক আমরা এটা নাই, আমরা আজকে 2-3 বছর থাকিয়া বিভিন্ন ঘাট প্রতিঘাতের মধ্য দিয়া আপনাদের সামনে আমি বহু সময় কইছি যে এই মাদ্রাসা চলবো, এই মাদ্রাসা চলবো।
এমনকি আমি এইভাবেও আপনার বহুত কথা উদ্ধৃতি দিয়া কইছি যে বাসখান্ডি নগরুল্লাহ মার্কাতে আইলে তার নিজের সাপ পর্যন্ত কইছেন যে এখানে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদার্পণ তার নিজের স্বচক্ষে দেখছে। হযরত বদরপুরি রহমাতুল্লাহ আলাইহি হাদিস পড়াইতে আর হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফাড়া আমি সবসময় কইছিলাম যে এই জায়গা হুসেন আহমদ মদনী রহমাতুল্লাহ আলাইহি যখন ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারবার আগমন হয়েছে, ইনশাআল্লাহ এই মাদ্রাসা কোনদিন কোনো অবস্থায় এই তো হতো না। আপনারা মনে খুশি হইবা হযরত শেখ বদরপুরি রহমাতুল্লাহ আলাইহি কেরামত আমার আব্বা জিন্দিগি চিন্তা করছিলেন যে এই মাদ্রাসার ভিতরে তার নিজস্ব নামে কতটুকু জায়গা খরিদ করার প্রয়োজন, কিন্তু তাই তার ওসিয়ত করে গেছেন আর কইছেন সময় আর বাধ্যর কারণে আমি এই মাদ্রাসার ভিতরে 1 বিঘার ঊর্ধ্বে জায়গা আমি আমার নিজের নামে কিনছি, কিন্তু জায়গাগুলো মাদ্রাসা আর আল্লাহর ফজলের কারণে তার নামে এই মাদ্রাসার জায়গাগুলো থাকার কারণে আজকে আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়ার পোর্টল পাটল করিয়া আজকে দৌড়ায় হাদিসের ছাত্র বাড়িতে। বিগত দিন আমি বলেছিলাম যে আমরা বিভিন্ন জায়গায় আমার টঙ্গিত আমার মসজিদে পড়াইয়া হুলতেন করে দৌড়ায় হাদিস জোহরি দিয়া আল্লাহ তাআলার কাছে খান্দি ইসলাম আর বিশেষ করে হযরত আমিরের শরীয়ত দামাত বারাকাতুহুম অশেষভাবে বদরপুরের দেশবাসী লইয়া বিভিন্ন সময় সহযোগিতা করিয়া আজকে আমরা এই পর্যায়ে গিয়ে পৌঁছেছি যে আল্লাহ তাআলার ফজল করমে আমরা মাদ্রাসা আমরা নিজের দায়িত্বের উপরে আইছি। ওই মইনুল দিগদার কি আজকে যেভাবে এইখানে বিরোধিতা আগে করতে হয় এখন এইখানে বিরোধিতা করিয়া যাও, আমি আব্দুল জলিলের পয়সা রকিয়া দেয়ার ইনশাআল্লাহ তাআলা তোমার বিরোধিতার কারণে এই আমার আব্বার স্বপ্ন কোনদিন বেকার হইত না। আমি আপনাদের সামনে আর কোনো কিছু আরোপ করতাম না, শুধু এইটুকু কইয়ার যে এখন যে মাদ্রাসা আমরা হাসিল হয়েছি আল্লাহ পাকে আমরা দিয়েছেন এই মাদ্রাসার আগামী রমজানের পর থাকিয়া সাফেলা আউয়াল থাকিয়া আমরা দৌড়ায় হাদিস পর্যন্ত ক্লাস করাইয়া যাইমু, দাইমি শিক্ষক রাখমু আর দাইমি শিক্ষক রাখবো, সঙ্গে আমরা আরবিক ইংলিশ স্পোকেন তথা হিন্দি বিভাগ আরো কিছু বিভাগ করবে, যেটা হযরত শেখ বদরপুরি রহমাতুল্লাহ আলাইহির স্বপ্ন আসলো এই স্বপ্নে আবার আমরা বাস্তবায়ন করিয়া আমরা রাতে পয়সা দিয়া পুরুতারি করে এমন ভাবে আলিম বানাইতাম যে হে আলিম হইতো, হক্কানি আলিম হইতো, অথচ হে বেকার হইতো না, হে একটা উপার্জনের উপযুক্ততা পাইতো। যার কারণে বিরাদরান ইসলাম আমরা এমন পজিশনে আসলাম যে আপনাদের কাছে কোনো আপিল করতাম পারতাম না, কিন্তু এইবার আমি এই খতমে বুখারীর মধ্যে একটা নতুন প্রচলন সৃষ্টি করিয়ার শুরু করবা আমার সময়ে বাধ্য করছে। এই শুরু হইল গিয়া আপনারা নিজ হাতে আমরা মাদ্রাসা আরো সাহায্য করতাম, প্রায় নিজ হাতে মাদ্রাসার সাহায্য করতাম। একটা বাজেট তৈরি হয়েছে, যে বাজেটটা বিগত দিন আমরা ক্লাস চালাইয়া যেটা হুলটেন করে পড়াইয়া গেছি, আমরা শিক্ষক আমার বেতন নিতাম পারছি না, প্রায় 5,44,000 টাকা শিক্ষকের বেতন বাতিল হয়েছে এবং প্রায় সব কিছু লইয়া ঘাটতি 11 লাখ টাকা আমরা এখনো ঘাটতি আছি এই মাদ্রাসা। কারণ হচ্ছে মাদ্রাসা বন্ধ আসলো, মাদ্রাসা বন্ধ আসলো, মাদ্রাসার বিভিন্ন কাজ করতে লাগছে, যার কারণে আমরা
বদরপুরবাসী সহযোগিতায় আমরা নিজেদের মধ্যে কিছু করিয়া কাজ করিয়া গেছি। আজকে আমরা যখন স্থায়ী ভাবে খাড়া হয়েছি, যে আল্লাহ তাআলা আমরা স্থায়ী হিসেবে খাড়া করছেন, আল্লাহ পাকের আমি সর্বপ্রথম লাখ লাখ শুকরিয়া আদায় করিয়া আর আপনাদের খেদমত আরজ করিয়া আমরা আগামী বছরের বাজেট প্রায় 30 লক্ষ টাকা, এই 30 লক্ষ টাকা দিয়া এই মাদ্রাসাটার সালাইটা ও কারণে সালাইটা শুধু হযরত শেখ বদরপুরি রহমতুল্লাহ আলাইহি আর গঙ্গাউটি হযরত রহমতুল্লাহ আলাইহি নাই, হুসেন আহমদ মদনী নওয়ারাল্লাহু মারকাদ আলাইহি ভিত্তি যেগুলো আছে, এই ভিত্তিতে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে কিয়ামত পর্যন্ত জিন্দা রাখতো। এর লাগে আমি আপনাদেরকে অনুরোধ করবো, আজকের এই মাহফিল থেকে আমি শুরুয়াত করি আর আল্লাহর সাক্ষী রাখি আমার আল্লাহর একলা তান দ্বীন ইসলাম আর তান আউলিয়া কেরাম উপরে জীবিত রাখার লাগি মানুষের কাছে হক্কানি উলামা উপর করার লাগিয়া আমি আজকে আপনাদের কাছে হাত দিলাম। আপনারা আমার সাহায্য করে দেখুন, যে যতটুকু পারবেন আমার মানুষ আগে আপনারা দিয়া দেখুন। আমার এটা নারায় তকবীর সাদা এটা কোনো হইতো নাই, আমি শুধু এই প্রচলন শুরু করছি। নীরবে আঁকিবা মানুষ আপনারা যে জেলা পারেন যত পারেন দিয়া আমার প্রথমে সাহায্য একটা করেন, ইনশাআল্লাহ আমারে নাই এই মাদ্রাসারে সাহায্য করতরা ও কারণে যে আকাবিরিন হযরত হলর রুহে দেখত নাম জানিত আর সকালে উলামায়ে কেরাম এখান থেকে বলতা ও আবেদন হয় আপনাদের কাছে রাখি আর ইনশাআল্লাহ আপনারা আমার মাতলে একবার আসেন জানি তাই মাদ্রাসায় যাতে আমার পর্যন্ত রইত আর আমরা যে ধরনের সাহায্য সহযোগিতা করা লাগে করিয়া যাই মোরালি, কিন্তু আহ্বান লগে করিয়া যে এই মাদ্রাসার পেটিশনকে জিন্দা রাখতে গিয়া আমি ইরা অবস্থানে যেতাম না, যে অবস্থানে গেলে সফিল বার করা লাগে, যে অবস্থানে গেলে জায়গায় জায়গায় খাটিয়া ফুটানি লাগে, এই ধরনের কোনো কিছু হইতো না। ইনশাআল্লাহ আমরা যদি প্রত্যেকে নিয়োগ করি লাই যে এই মাদ্রাসার প্রতি প্রত্যেক মাসে 10 টাকা করে দিতাম, যে আমার উত্তর পূর্ব ভারতের মানবে সরিয়া নগর কয়েক লক্ষ কর্মী হল আসেন 10 টাকা করে দিলে এই মাদ্রাসা চলবো না ইনশাআল্লাহ। আপনারা দয়া করিয়া দিতে হোক। আর এখন আমরা কার্যক্রম যেটা আছে ওটা চলবো, আমি আমার কথা বেশি লম্বা করিয়া না, ওখানেও আমি শেষ করে নিলাম। আল্লাহ পাকে দোয়া করবা, আল্লাহ পাকে যতদিন হায়াত দিছে আমারে আমার আব্বাল্লাহ খান ও মাদ্রাসার খেদমত করিয়া যাইবা, আল্লাহ পাকে তো ওকে তার বছর আপনারা কেউ ওয়াদা করলে স্লিপ দিয়া নিয়া স্লিপও লেখিয়া নিবা, আপনার ওয়াদা কিনা দিতা ওটা দিয়ে করবা। তার লগে করিয়া আমি অভ্যর্থনা কমিটির পক্ষ থেকে অভ্যর্থনা কমিটির সম্পাদক হিসাবে আমি আমার বদরপুরবাসী তথা উত্তর পূর্ব ভারতের দোয়ার কর্মী সহ সবর কৃতজ্ঞতা জ্ঞাপন করিয়া আপনারা সবে মিলিয়া সাহায্য সহযোগিতা করায় আজকে এই মহফিল সৌন্দর্য ও সফলতা কামনা করছে, যার কারণে আমি আপনাদের সবাই আন্তরিক মোবারকবাদ দিয়ার তৎসঙ্গে বিশেষ করে আমার করিমগঞ্জের জেলা উপায়ুক্ত, করিমগঞ্জের আইএস, বদরপুর থানার ওসি, বদরপুরের সার্কুল ইন্সপেক্টর সহ প্রশাসনিক যতটুকু সাহায্য সহযোগিতা আমাকে করেছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তার সঙ্গে কিছু স্বেচ্ছাসেবী সংগঠন নিজ সমস্ত দিন থেকে আমাদের এই মহফিলকে সুন্দর করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন, যেমন সালেহ আহমেদ, আব্দুল কালাম, আজহারউদ্দিন, মাসুক আহমেদ, ইমরান আহমেদ, রুবেল আহমেদ, সুফিয়ান আহমেদ, আবু হুসাইন, সাব্বির আহমেদ, শিবু, আরো অনেক নাম আমার কাছে এসেছে, সবার নাম বলা সম্ভব নয়। তাই সবাইকে এই মহফিলের তরফ থেকে উত্তর পূর্ব ভারত আমার দাদুর পক্ষ থেকে আল জামিয়ার পক্ষ থেকে আপনাদের সবকে মুবারকবাদ জানাইয়া আমি আমার বক্তব্য শেষ করলাম। আপনারা মুক্ত হস্তে আল্লাহর চাইয়া আকাবিরিন হযরত কথা ইয়াদ করিয়া আপনারা মুক্ত হস্তে দান বরকত ও এপিল রাখিয়া আমি আমার বক্তব্য শেষ করলাম। সময় আপনারা দেখতেছেন, সময় খুব টানাটানি করিয়াও অনেক বেশি দেরি আমরা 9টায় জমা করার কথা আসলে এখন 10টা তো হারিয়ে যেমন আমি অনুরোধ করি আজকে বিশেষ অতিথি মৌলানা মোহাম্মদ শহীদুল্লাহ কাসিম সাহেব, যিনি শেখুল হাদিস দারুল উলুম শেহরাবাজার মাদ্রাসা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ, তাকে তার মূল্যবান
বক্তব্য উপস্থাপন করার জন্য আমি অনুরোধ করছি মৌলানা সৈফুল্লাহ কাসিমি সাহেব মাইক ঠিক করে দিন। মৌলানা সৈফুল্লাহ কাসিমি সাহেবকে মাইকটা ঠিক করে দিন। Dana kaget tu dia. Dia kaget. Gua mah dia ni kuara. Lawan dia mau ke. ধন্যবাদ রে ভাই তোর ওয়াইফাই দেওয়া না আজাব السلام عليكم ورحمة الله وبركاته. Salamat din sa الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فقد قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. একটু আমরা চুপচাপ হয়ে যাই, যারা কথা বলছি একটু কথাগুলো বন্ধ করে নিই। খুবই অল্প সময়ের মধ্যে বিশ 25 মিনিটের মধ্যে আমি কথা শেষ করবো ইনশাআল্লাহ। আজকের সুদূর কলকাতা থেকে আমি আপনাদের কাছে এসেছি এই উত্তর পূর্ব ভারত ইমারতে শরঈয়া ও নবওয়াতুত তামিরের 61তম বার্ষিক সম্মেলন এবং আল জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া বদরপুরের ৭৪তম বার্ষিক অনুষ্ঠান ও জলসায়ে দাস্তারবন্দি ও খতমে বুখারী শরীফের এই অনুষ্ঠানে আমি এসে পৌঁছেছি। আসামের বিভিন্ন জায়গায় আমি এসেছি, কিন্তু আজকে এই বদরপুরের মাটিতে এসে আমি অনেক গর্বিত। আজকের এই বদরপুর আল জামিয়া প্রাঙ্গণে এই বিশাল জনসমুদ্র, বিপুল সংখ্যক মানুষের ঢল আমাকে অনেক বেশি পরিমাণে আনন্দিত করেছে। আজকে আমি অনেক বেশি পরিমাণে খুশি। আজকের এই আল বদরপুর জামিয়া প্রাঙ্গণে আমি উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি। সম্মানীয় সুধী আমার ভাইয়েরা, মঞ্চে অনেকেই উপবিষ্ট রয়েছেন, বরণীয় উলামায়ে কেরামগণ। বিনা কোনো ভূমিকায় আমি কথা রাখছি, যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত। আজকের এই ইমারতে শরঈয়া এবং নদওয়াতুত তামিরের বার্ষিক সম্মেলন এবং আল জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়ার এই খতমে বুখারী শরীফ এবং বার্ষিক দস্তারবন্দি অনুষ্ঠান, আজকের এই অনুষ্ঠান অনেক
গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। বুখারী শরীফ আমাদের সম্মুখে শেষ হবে। বুখারী শরীফের সর্বশেষ পাঠ দান করবেন শাইখুল হাদিস এবং আমির শরিয়ত জনাব হযরত মাওলানা ইউসুফ আলী সাহেব দামাত বারাকাতুল্লাহ আলাইহি। হযরত ইমাম বুখারী আলাইহির রহমান যেহেতু বুখারী শরীফের খতমের অনুষ্ঠান, হযরত ইমাম বুখারী আলাইহির রহমান একটা ছোট্ট আপনাদেরকে ঘটনা শোনাচ্ছি। হযরত ইমাম বুখারী আলাইহির রহমান কত নেক মানুষ ছিলেন, কত সৎ মানুষ ছিলেন। শুধু তিনিই নন, তার মা অনেক সৎ মহিলা ছিলেন। হযরত ইমাম বুখারী আলাইহির রহমান সম্পর্কে কিতাবের মধ্যে পাওয়া যায় যে ছোট্ট বেলায় শৈশব বয়সে হযরত ইমাম বুখারী আলাইহির রহমান অন্ধ হয়ে গিয়েছিলেন, চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন। হযরত ইমাম বুখারী আলাইহির রহমান মা অনেক বেশি পরিমাণে কান্নাকাটি করতেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন যে হে আল্লাহ, আমার ছোট্ট সন্তান সে নিজের দৃষ্টিশক্তিকে হারিয়ে ফেলেছে, অন্ধ হয়ে গেছে। হে রব্বুল আলামিন, তুমি আমার ছেলের দৃষ্টিশক্তিকে ফিরিয়ে দাও। অত্যধিক পরিমাণে, খুব বেশি পরিমাণে তিনি কান্নাকাটি করতেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। একদিন হযরত ইমাম বুখারী আলাইহির রহমান মা খালি বুখারীর লাগিয়া নেক্সট স্বপ্ন দেখছেন বড় বড় সিঙ্গেল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আই জানলা না তিনি ইমাম বুখারী আলাইহির রহমান মায়ের স্বপ্নের মধ্যে এলেন। হযরত ইমাম বুখারীর মাকে বলছেন, قد رد الله على ابنك بصره لكثرة بكائك, তোমার অত্যধিক কান্নাকাটি করার জন্য, খুব বেশি পরিমাণে দোয়া করার জন্য, অত্যধিক কান্না করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানের দৃষ্টি শক্তিকে ফিরিয়ে দিয়েছে। সকালবেলায় হযরত ইমাম বুখারী আলাইহির রহমান মা ঘুম থেকে উঠে দেখছেন যে তার সন্তানের দৃষ্টি শক্তি ফিরে চলে এসেছে। এত বড় নেক রমণী ছিলেন, নেক মহিলা ছিলেন হযরত ইমাম বুখারী আলাইহির রহমান। কত বড় নেক মানুষ ছিলেন। হযরত ইমাম বুখারী আলাইহির রহমান বলছেন, মাগতাবতু আহাদান মুদ আলিমতু আন্নাল গীবাতা হারামুন, যখন থেকে আমি জানতে পেরেছি যে গীবত করা হারাম, আমি জীবনে কারোর কোনোদিন গীবত করি। আওয়াজ আর না গুরুর নাম কই না আমি বাড়ি আজকে এই আল জামিয়া বদরপুরের প্রাঙ্গণে আমরা বসে আছি। আল জামিয়াতুল আরাবিয়া আল ইসলামিয়া বদরপুর দিনের অনেক খিদমত করে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আপনারা প্রতিবেদন শুনলেন, হযরত মাওলানা উসামা মাবরুর চৌধুরী সাহেব তিনি জামিয়ার প্রতিবেদন পেশ করলেন। এই ইমারতে শারঈয়া ওয়া নাদওয়াতুত তামির দীর্ঘদিন যাবত অনেক খিদমত করে আসছে, জনগণকে অনেক নেতৃত্ব দিচ্ছে। প্রথম আমির শরীয়ত জনাব হযরত মাওলানা আব্দুল জলিল চৌধুরী সাহেব নব্বরাল্লাহু মারকাদাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে নূরে নূরে ভরে দিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। অনেক তিনি ইমারতে শারঈয়া ওয়া নাদওয়াতুত তামিরকে নেতৃত্ব দিয়েছেন। তার ইন্তেকালের পরে দ্বিতীয় আমির শরীয়ত জনাব হযরত আল্লামা তাইয়্যিবুর রহমান বড়ভূঁইয়া সাহেব নব্বরাল্লাহু মারকাদাহু, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপন রহমতে তার কবরকে ঢেকে দিন। তিনি এই ইমারতে শারঈয়া ওয়া নাদওয়াতুত তামিরের কে নেতৃত্ব দিয়েছেন। আলহামদুলিল্লাহ, ইমারতে শারঈয়া ওয়া নাদওয়াতুত তামির তার নিজস্ব গতিপথের অনেক দূরে এসে পৌঁছেছে।
বর্তমান আমির শরিয়ত জনাব হযরত মাওলানা ইউসুফ আলী সাহেব দামাত বারাকাতুল্লাহ আলাইহি তিনি এই সংগঠনকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।